অনিবন্ধিত বা বিদেশ থেকে আনা মোবাইল ফোন বন্ধে বিটিআরসির নতুন নির্দেশনায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বড় বড় মার্কেটে বিক্রি কমেছে প্রায় অর্ধেক। বিক্রেতারা বলছেন, প্রস্তুতি ছাড়া এমন সিদ্ধান্ত কার্যকর হলে পুরো খাতে নেমে আসবে বিপর্যয়। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে। অনিবন্ধিত বা গ্রে মার্কেটের মোবাইল ফোন বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির নতুন নির্দেশনায় বিপাকে পড়েছেন মোবাইল বিক্রেতারা। বড় বড় সব মার্কেটে ইতিমধ্যেই ফোন বিক্রি কমে গেছে প্রায় 50% বেশি। কিছুদিন পর্যন্ত আমাদের মার্কেট একদম খালি হয়ে যাচ্ছে, সবাই দোকান ছাড়ার জন্য উঠে পড়ে লেগে গেছে এবং আমরা কোনো কাস্টমার পাচ্ছি না। পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব কিছু দিক থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই আনইউজুয়াল ডিভাইসটা বন্ধের কারণে। আমরাও চাই একটা নির্দিষ্ট সংখ্যক শুল্ক দিয়ে আমরা বৈধভাবে যেন ব্যবসা করতে পারি এবং বুক খুলে ব্যবসা করতে চাই। ব্যাগেজ রুলে যে ফোনগুলো আনা হয় সেগুলো ট্যাক্সের মাত্রা কমিয়ে দিয়ে আমাদেরকে বৈধভাবে আনার অনুমতি দেওয়া হোক। বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, তো এখানে অনেক পরিবার জড়িত, তারা খুব চিন্তা ভাবনার মধ্যে আছে। এখন আমাদের ব্যবসার মধ্যে মন্দাভাব চলে আসছে, আমাদের ফোন সেল অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা বলছেন, এমন সিদ্ধান্ত হঠাৎ করে কার্যকর হলে পুরো খাতেই বিপর্যয় নেমে আসবে। তাদের দাবি, দেশের বাজারে থাকা বিপুল পরিমাণ ফোন এখনও নিবন্ধনের বাইরে। সময় না দিলে লাখো টাকার পণ্য অবিকৃত পড়ে থাকবে। 20 লক্ষ লোক কর্মসংস্থানে জড়িত। এখানে হচ্ছে অ্যাক্সেসরিজ প্লাস মোবাইল যে টেকনিশিয়ান, সার্ভিসিং সেন্টার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, বন্ধের পথে অলরেডি। সরকারের কাছে অনুরোধ, ঠিক আছে, আমরা ঐক্যবদ্ধভাবে চাই, না হলে এটা কঠোরভাবে এটা আন্দোলনে আমরা যাব, কারণ আমাদের এখানে রিজি রোজগারের ব্যবস্থা। তো ছোট ব্যবসার জন্য আপনি ইম্পোর্টারে সহজ করে দেন, আমরাও ব্যবসা করতে চাই, জনগণের চাহিদাটা আমরা পূরণ করতে চাই। আমাদের ব্যবস্থা না কইরা যদি এই সিস্টেম চালু করে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আন্দোলন কেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ক্রেতা সাধারণ বলছে, সরকার যদি সিদ্ধান্তে অনড় থাকে তাহলে বাজারে মোবাইল ফোনের দাম আরও বাড়বে। এতে করে শখের ফোন হয়ে উঠবে নাগালের বাইরে। মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের ক্রেতাদের জন্য তা হবে এক প্রকার স্বপ্নের পণ্য। আমরা যাতে সাশ্রয়ীভাবে একটা ফোন কিনতে পারি, রিজনেবল প্রাইসে কিনতে পারি, আমাদের যেন অতিরিক্ত টাকা দিতে না হয়। ভাইয়া, এটাতে তো আমরা অনেক বড় ক্ষতি হয়ে যাব, যেহেতু আমরা একজন স্টুডেন্ট মানুষ, আমরা এগুলা নিজেরা আর্ন করে আমরা এই ফোনগুলো ক্রয় করি। বিদেশ থেকে যে ফোনগুলো আসে বিভিন্ন মাধ্যমে, এই ফোনগুলো আসার কারণে কিন্তু আমরা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কম দামে মোবাইলগুলো ইউজ করতে পারি, আমাদের চালানোর একটা সুযোগ হয়। এদিকে বিটিআরসি বলছে, আগামী 16 ডিসেম্বর দেশে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই নতুন ব্যবস্থার ফলে ভবিষ্যতে আর কোনো অবৈধ বা ক্লোন IMEI যুক্ত মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না। সরকারের 500 কোটি টাকা রাজস্ব ক্ষতি ঠেকানো, আর্থিক জালিয়াতি ও চুরি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ। নিয়ন্ত্রণ আর নিরাপত্তার মধ্যে ভারসাম্য আনার পথেই এখন খুঁজছে মোবাইল ফোন ব্যবসা। তবে সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ কতটা সহনশীল হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যবসায়ীরা চাইছেন শুল্ক কমিয়ে আনার পাশাপাশি অন্তত 3 থেকে 6 মাস সময়, যাতে বাজারে থাকা অনিবন্ধিত ফোনগুলো বিক্রির সুযোগ পাওয়া যায় এবং ক্রেতারাও সচেতন হতে পারেন। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।